তো হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল TLM। তো পড়াশোনা তো আমরা করবো এবং প্রত্যেকটা জিনিস শিখবো, কিন্তু খুব সহজভাবে শিখবো। কিভাবে খুব সহজেই জিনিসগুলোকে মনে রাখা যায়। তো বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, এক জায়গায় লেখা আছে দন্তন্য, এক জায়গায় মূর্ধন্য। তো বিভিন্ন শব্দ দেওয়া আছে, নাক, নদী, নতুন, নাম। এইদিকে দেওয়া আছে গ্রহণ। যেমন গ্রহণ মানে কি, কোনো জিনিস নেওয়া। টেক, ইংরেজিতে টেক বলে, তার বাংলা হচ্ছে গ্রহণ করা বা নেওয়া, গ্রহণ। লবণ, লবণ খাই আমরা। আর বারণ, আমরা বারণ করি, আমাদের গুরুজনরা বারণ করেন নানা জায়গায় যেতে। তো এইগুলোর এখানে মধ্যাহ্ন হয়েছে, কেন দন্তান্ন হলো না, মানে কি করে মনে রাখবো? এইরকম তো অজস্র, মানে অনেক শব্দ রয়েছে। কোথাও দন্তান্ন হয়, কোথাও কি হয়, মধ্যাহ্ন হয়। তো কি করে মুখস্থ না করে, যে দন্তান্ন দয় দীর্ঘী নদী, দন্তান্ন দয় দীর্ঘী নদী, দন্তান্ন আকার কণা, এইভাবে মুখস্থ করব না। মুখস্থ না করেও কিভাবে শব্দটা শুনেই আমরা বুঝে নেব যে দন্তান্ন হবে না মধ্যাহ্ন হবে। তো সেইটাই আজকে একটা মডেলের মাধ্যমে বুঝে নেব, ঠিক আছে? তো প্রথমেই দেখবো আমরা দন্তন্য, ঠিক আছে? এখানে লেখা আছে, এটাকে কি বলে, আমরা দন্তন্য বলি এটাকে, দন্তন্য, ঠিক আছে? আর এটাকে কি বলি, মূর্ধন্য, ঠিক আছে? তো একটাকে কি বলি আমরা দন্তন্য, একটাকে কি বলি মূর্ধন্য। তো দন্ত, এই দন্ত কথার মানে কি দেখো, দাঁত। এই দন্ত কথার মানে কি, দাঁত। তো দাঁত এখানে কি করছে, মানে দন্তন্যর মধ্যে দাঁতটা কোত্থেকে আসলো, তো সেইটাই এখন বোঝাবো। যখন কোনো শব্দ, এটা একটা শব্দ, যেমন দেখো, এটা একটা শব্দ দন্তান্ন আকার ক, নাক। নাক যখন আমরা উচ্চারণ করছি, মানে বলছি, তখন দেখো আমাদের দাঁতের এই জিভটা, জিভের ডগা মানে মাথাটা একবার দেখো দাঁতে ঠেকছে। নাক, নাক, নদী, নতুন, নাম, প্রত্যেকটা শব্দ উচ্চারণ করে দেখো দাঁতে ঠেকবে, তারপরে নাক শব্দটা উচ্চারণ হবে। দাঁতে যদি জিভ না থাকে, কখনোই নাক উচ্চারণ করা যাবে না। নদী, নাম, প্রত্যেকবার এই দন্তন্য উচ্চারণ করার সময়, মানে বলার সময় জিভটা আমাদের দাঁতে ঠেকবেই ঠেকবে। তাহলে যখনই আমাদের জিভের ডগা দাঁতে ঠেকবে, তখনই কি বলবো আমরা সেটাকে, দন্তন্য, ঠিক আছে? এইটা তো পুরো পরিষ্কার যে দাঁতে ঠেকলেই কি বলবো সেটাকে, দন্তন্য। দেখো নাম, 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 নাম বলার সময় শুরুতেই দেখো আগে দাঁতে জিভ ঠেকছে, তারপরে নাম উচ্চারণ হচ্ছে, নাম, নাম। দাঁতে জিভ, জিভের দাঁতে জিভটা ঠেকবে, তারপরেই উচ্চারণ হচ্ছে নাম, নতুন, নদী। কিন্তু এইটা তো পরিষ্কার হলো, দন্তন্য মানে দাঁত, দাঁতে ঠেকবে, তাহলে সেটা কি হবে, দন্তন্য। কিন্তু এবার হলো মূর্ধন্য। এই যে মূর্ধান্যটা কি করে বুঝবো, মূর্ধা কোন অংশটা আমাদের মুখের, তো এটা একটা দেখে নি, ঠিক আছে? তো দেখো, আমার কাছে একটা হেলমেট আছে। তো দেখতেই পাচ্ছ, এটা একটা হেলমেট। তো এটাকে আমি মানুষের মুখের মতো বানিয়েছি। হলুদগুলো, যদিও আমাদের চোখ হলুদ নয়, তবুও আমি বোঝার জন্য ছবিতে, ভিডিও পরিষ্কার করার জন্য হলুদ বানিয়েছি। এটা চোখ, এটা নাক। তো এইগুলো দাঁত, দেখেছো? এই দাঁতের ভেতরে থাকে, এই যে এখানে থাকে আমাদের জিভ, তাই না? এই যে আমাদের জিভ থাকে এরকম। তো জীবের ওপরের অংশটা, আমাদের জীবের ওপরের অংশটা, একটা অংশ থাকে যেটাকে ছাদ বলি আমরা, বাড়ির যেমন ছাদ হয়, ঘরের ছাদ। জীবের ওপরের অংশটাকে আমরা যদি ছাদ বলি, তাহলে ছাদের ভেতরে দেখতে পাবে আঙুল দিয়ে স্পর্শ করলে, মানে ছুলে, দুখানা অংশ থাকে। একটা হচ্ছে এই দাঁতের পেছনের অংশটা, দেখবে একটু খাঁচকাটা খাঁচকাটা, আঙুল দিয়ে তোমরা পরীক্ষা করে দেখতে পারো যে একটু খাঁচকাটা, কেমন বাদো বাদো টাইপের হয়। আর তার পরের অংশগুলো একটু এরকম প্লেন হয়। তো এই অংশটাকে আমরা কি বলি, মূর্ধা। দেখো লিখেও দিয়েছি আমি, মূর্ধা বলে। তো যখন আমাদের জিভ গিয়ে ওইখানটায় ঠেকবে, তখন কি হবে, তাকে আমরা বলবো মূর্ধান্য। আমরা যখন মূর্ধান্য উচ্চারণ করি, মানে যখন লবণ বলো, দেখো লবণ, লবণ, দেখো জিভটা দাঁতে ঠেকছে না, কিন্তু জিভ গিয়ে ঠেকছে এই অংশটায়, মানে এই অংশটায় না, কিন্তু দাঁত, এই যে দাঁত, তার পেছন, তার পেছনের একটু দূরে গিয়ে ঠেকছে এই জায়গাটায়। এইটাকে কি বলে, মূর্ধা। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের জিভ গিয়ে যখন পেছনের অংশটায় স্পর্শ করবে, আমাদের জিভের উপরের ছাদ, ছাদের পেছনের দিকের অংশটায় যখন স্পর্শ করবে বা ছোবে, তখন কি হবে সেটা, মূর্ধন্য। যেমন বলো গ্রহণ, গ্রহণ, দেখো জিভটা দাঁতে ঠেকছে না, গ্রহণ। দেখো জিভটা আমাদের জিভের উপরের অংশের পেছনের দিকটায় গিয়ে স্পর্শ করে, তখন কি হচ্ছে, গ্রহণ। লবণ, বারণ, দেখো প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে যখন গিয়ে জিভটা আমাদের উপরের অংশটা, এই আমাদের উপরের পেছনের গিয়ে অংশে স্পর্শ করবে, তখন কি হবে, মূর্ধান্য। এইভাবেই কিন্তু আমরা মুখস্থ না করে এই দুটো সূত্রের মাধ্যমে যে কোনো জায়গায় মনে রাখতে পারবো যে দন্তন্য হবে না মূর্ধান্য হবে।
তো আশা করি দন্তান্ন এবং মূর্ধন্যের পার্থক্যটা বোঝা গেছে। এরপরে আশা করি আমাদের আর মুখস্থ করতে হবে না যে দন্তান্ন দয় দীর্ঘে নদী, মানে দন্তান্ন নদী সারাদিন মুখস্থ করতে হবে না। দন্তান্ন আকার কনাক, দন্তান্ন আকার কনাক মুখস্থ করতে হবে না। বয়াকার র মধ্যাহ্ন বারণ, বয়াকার র মধ্যাহ্ন বারণ, তো এইভাবে মুখস্থ করতে হবে না। আমরা উচ্চারণ করে দেখবো, যদি দাঁতে থাকে তাহলে দন্তন্য, আর যদি জিভটা আমাদের গিয়ে পেছনের অংশে থাকে, ছাদের পেছনের দিকটায়, যেই জায়গাটায় প্লেন থাকে, দেখো কোনো বাঁধো বাঁধো হবে না, আঙুল দিয়ে তোমরা স্পর্শ করে দেখতে পাবে, সেই জায়গাটা কি বলে মূর্ধা। তাহলে জিভটা যদি ওইখানে গিয়ে স্পর্শ করে, মানে মূর্ধায় গিয়ে স্পর্শ করে, তাহলে কিন্তু হবে কি মূর্ধন্য। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, আর কোনো রকম কোনো ভিডিও যদি কোনো ভুল মনে হয় বা কিছু বোঝা যাচ্ছে না, তাহলে কমেন্ট করে জানিও, আর সবাইকে শেয়ার করে জানিয়ে দিও, তাহলে সবারই কিন্তু বুঝতে সুবিধা হবে। টাটা।